কম দামি জিনিসও যে অনেক ভালো হয় মাঝে মাঝে, এটাই তার প্রমাণ। টিমু থেকে একটা ব্লাশন কিনছিলাম, ফেসে দেওয়ার পর খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। ফেসে মেকআপ ছিল না তাই অতটা বোঝা যাচ্ছে না, খুব হালকা বোঝা যাচ্ছে। তাও আমি হ্যাপি, কারণ $50 জিনিস $3 হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা আজকে একটু বের হয়েছি, আমরা যাচ্ছি কাসল হিল, একটু ডাইসনের শোরুমে যাব। ডাইসনের ইয়ারআপটা দেখতে আসছিলাম। জেবি হাইফাইয়ের অনেকগুলা শোরুমে কল করছি, বাট ওদের কাছে পিঙ্ক কালারটা ছিল না গিফট এডিশনের। সামনে ক্রিসমাস, তাই সবগুলা সেল হয়ে গেছিল। দেন আমরা ট্রাই করি ডাইসনের মেইন শোরুমে কল করার, বাট ওদের প্রত্যেকটা স্টোরে একই নাম্বার দেওয়া, যেটা আসলে স্টোরের নাম্বার না, ওদের কাস্টমার সার্ভিসের নাম্বার। আমরা রিকোয়েস্ট করি যে আমরা আসলে অ্যাভেলেবিলিটিটা জানতে চাচ্ছি, যে ওদের কাছে পিঙ্ক কালারটা আছে কিনা, বাট ওদের আসলে শোরুমে কানেক্ট করার অ্যাক্সেস নাই। ইভেন ওরা বলতেও পারছিল না যে পিঙ্ক কালার ইয়ার র্যাপটা অ্যাভেলেবল আছে কিনা। দেন কি আর করার, রিস্ক নিয়ে বাসা থেকে 50 মিনিট ড্রাইভ করে আসি কাসল হিল, বাট লাকিলি আমরা পিঙ্ক কালারের ইয়ার র্যাপটা পেয়ে যাই। আমরা দুইটা ইয়ার র্যাপ কিনি, দুইটাই পিঙ্ক কালারের নেই, একটা আমার জন্য আর একটা আমার দেবরের বউর জন্য। আমার অনেক ইচ্ছা ছিল যে আমার ইয়ার র্যাপটার উপরের বক্সে আমার নাম লেখা থাকবে। মেইনলি ডাইসনের শোরুমে এসে এই ইয়ার র্যাপটা কেনার এটাও একটা বিশেষ রিজন ছিল, কারণ মেইন শোরুম ছাড়া অন্য কোথাও এরকম নাম লেখানোর মেশিন নাই। এখানে স্টাফ বক্সটা খুলে সবকিছু চেক করে নিচ্ছে, তারপর নাম লিখাবে বক্সের উপর। ইয়ার র্যাপটাতে নাম লিখতে প্রায় 20-25 মিনিটের মতো সময় লাগছে ইন টোটাল, বিকজ আমরা দুইটা বক্সেই নাম লিখাইছিলাম। তো এখানে আমরা চুজ করতেছিলাম যে কোন কালারটা বক্সে দিব। অবশেষে আমরা গোল্ডেনটা চুজ করি, কারণ ব্ল্যাক কালার বক্সে আসলে গোল্ডেনটাই যায়। অ্যান্ড উনি আমাদেরকে নাম লিখানোর পরে বলছে যে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিবে, তো সেটাও আমরা চুজ করলাম যে দুইটা বক্সে দুই রকম র্যাপিং পেপার দিয়ে দেওয়ার জন্য। গোলটা সুন্দর লাগতেছে এর উপরে। এই তো নাম লিখানো ডান। সামহাও আমার বক্সে আমার নামটা লিখানোর ভিডিও করতে ভুলে গেছি, তাই দেখাতে পারলাম না। আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম যে ডাইসনের ভ্যাকিউম ক্লিনার গুলা কত করে প্রাইস। ভ্যাকিউম ক্লিনার গুলার পাশে ছোট ছোট বক্স গুলাতে ওরা ডাল চাল কি কি যেন রেখে দিছে, আল্লাহ জানে কেন। তো এই তো আমাদের বক্সগুলা র্যাপিং পেপারে র্যাপ করা হচ্ছে। এই তো সব ডান, এখন আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।